7ই আষাঢ় শনিবার জগন্নাথ দেবের স্নান যাত্রা, অম্বুবাচী শুরু, 11ই আষাঢ় অম্বুবাচী শেষ। মানুষের ঘরে মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছে। যে ভগবানকে ভালোবেসেছে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিল। আশ্চর্য কি! যার পেটে খিদে ছিল সে খাবারের গুণাগুণ বিচার করলো না, বসা মাত্র খেতে আরম্ভ করলো। আর যার পেটে খিদে ছিল না সে খাবারের গুণাগুণ বিচার করতে আরম্ভ করলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখবেন বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে অনেক অনেক গ্রামে অনেকে মালা তিলক করে, ভগবানের প্রসাদ সেবা করে, ভক্তিপথ আশ্রয় করেছে। ইয়ং ছেলেমেয়েরাও, কম বয়সী ছেলেমেয়েরাও এখন মালা তিলক করছে। তা আমি অনেককে গিয়ে জিজ্ঞাসা করেছি, কোথায় দীক্ষা নিয়েছ, গুরুবাড়ি কোথায়? বলে, দাদা আমার গুরুবাড়ি হচ্ছে নবদ্বীপ, মায়াপুর, ইস্কন। ইস্কনের ভক্ত এখন খুব বেশি দেখা যাচ্ছে চারদিকে। তা আমি বললাম, তুমি মায়াপুর ইস্কনে গিয়ে আশ্রয় নিলে কেন, মায়াপুর ইস্কনে গিয়ে গুরু দীক্ষা নিলে কেন? বলে, আমার ভালো লাগে তাই নিলাম। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখুন তো, আজকে বাঙালিরা ইস্কনের প্রতি এত টান থাকে কেন? ইস্কনের প্রতি এত টানটা কেন? কেন অন্য অন্য মঠ মন্দিরের প্রতি টান কম, ইস্কনের প্রতি টান এত বেশি? একটা জিনিস সবসময় মনে রাখবেন, আশ্চর্য কি জানেন? মহাপ্রভুর নাম হচ্ছে নিমাই মিশ্র, ব্রাহ্মণ। মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, ব্রাহ্মণ। মহাপ্রভুর মা সে হচ্ছে সচিরানী মিশ্র, সে ব্রাহ্মণ। তাহলে এইটুকু পরিষ্কার যে মহাপ্রভুর সঙ্গে বিদেশিদের কোন রকম কোন যোগসূত্র নেই। আচ্ছা, মহাপ্রভু যে মেয়েগুলোকে বিয়ে করলো অন্তত তাদের সঙ্গে তো থাকা উচিত, তাদের সঙ্গেও নেই। মহাপ্রভুর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে মহাপ্রভু বেশি দিন কাটিয়েছেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গেও বিদেশিদের কোনো যোগসূত্র নেই। আচ্ছা, তাহলে ইস্কনের দিকে এত মোহ কেন? বলে, মোহটা এই জন্য, বাঙালি হয়ে বাঙালিদের মন জয় করতে পারেনি, তাই ইস্কনের প্রতি এত টান। হ্যাঁ, আমি মাঝে মাঝে একটা জিনিস ভেবে একটু আশ্চর্য হই। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছে, অর্জুন শুনেছে, সেই গীতা মানুষে পড়ছে। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো বিদেশিদের যোগসূত্র নেই। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছে দেবকীর ঘরে, পালিত হয়েছে যশোদার ঘরে। যাকে গীতার উপদেশটা দিল সে ক্ষত্রিয় ব্রাহ্মণ, অর্জুন। যেখানে দাঁড়িয়ে উপদেশটা দিল সেইটা কুরুক্ষেত্রের মাঠ, যেটা বিদেশে নয়, ভারতবর্ষে অবস্থিত। যে ভাষায় উপদেশটা দিল, গীতা দেবনাগরী ভাষায় বর্ণিত ছিল, বর্তমানে সংস্কৃতে লেখা হয়েছে। তাহলে সংস্কৃত কাদের ভাষা? সংস্কৃত বাঙালি ব্রাহ্মণদের ছিল, এখন অধিকার বলে সবাই পড়ার সুযোগ পেয়েছে। তাহলে আশ্চর্য হলো, আমি বাঙালি ঘরে জন্ম নিলাম, আর আমাকে যদি বলে তুমি কোথায় যাচ্ছ, বিকেল বেলা করে একটা বগলে গীতা নিয়ে, বলে আমি গীতার ক্লাস করতে যাচ্ছি। কোথায় যাচ্ছ? বলে ইস্কনের প্রভুর কাছে যাব, যে ঠিক মতো শ্লোক বলতেই জানি না। আর বাঙালিরা হয়েছে তেমনি, এরা নকল করতে এত ভালোবাসে। আরে ওরা তো বলতে পারে না বলে ভেঙচি কাটে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। তুই তো বলতে পারিস রে ভাই, তুই কেন ভেঙচি কাটে? হরে কৃষ্ণা হরে, তুই ভেঙচি কাটবি?
সে পারেনি বলে ভেঞ্চি কাটে, এ পারে বলে হ্যারি বল। কেন তোমার কি দাঁত নেই না জিভ বেকা? হ্যারি বল বলে বলছো, হরি বল বলতে কয় বলে না ওরা বললো। আরে ওরা বললো বলে তুইও বলবি? আশ্চর্য হলো মানুষ নকল করতে বড় ভালোবাসে। জপের মালা হাতে নিয়ে সবজির দোকানে চলে যাই আমরা। হাই এই আঙুলটা বেরিয়ে থাকে না, এই আঙুলটা এটা তো বাইরে রাখতে হয়, এই আঙুলে জপ করতে হয়। এবারে সবজির দোকানে, ভুসিমাল দোকানে, মুদিখানার দোকানে, আনাজ দোকানে গিয়ে এই আঙুলটা বাড়িয়ে বাড়িয়ে জিজ্ঞেস, আরে আলু কত করে বল, এই ঝিঙে কত বল। তুমি কোনটা করছো, মালা করছো না ঝিঙে কিনছো? হ্যাঁ, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। কেমন করে ভগবানের নাম করো এটা কাউকে বলতে নেই, এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত নয়। আর তুমি মালা নিয়ে সবজি দোকানে ঘুরে বেড়াচ্ছ, মালার সম্মান নেই? মালার সম্মান নেই? মালা নিয়ে ঘুরে বেড়ালে রাস্তায়? হ্যাঁ, আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ, ইস্কন নয়, ভুল করবেন না জানো, এপাশে 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 গঙ্গার এপাশে। আমার গুরুদেব বলতেন কেমন করে ভগবানকে স্মরণ করিস নিজের বউকে পর্যন্ত বলা যায় না। সে কি বউ জানবে নি? আরে এখন নেই বলে জানি, যা হলে তো জানবে। বলে না দরজা বন্ধ করে করবি। তা বউ যখন বাচ্চাকে জিজ্ঞাসা করবে দরজা বন্ধ কেন, তুই আস্তে করে ভিতর থেকে বলবি তুমি চিন্তা করনি টাকা গুনছি তোমার জন্য হার গড়াবো। দেখবি চুপ হয়ে আছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন তোর স্ত্রী বুঝে যাবে যে আমার স্বামী ভজন করছে, এখন ওকে বিরক্ত করা ঠিক হবে না। যেখানে নিজের স্ত্রীকে পর্যন্ত বলা যায় না, আর তুমি সেখানে কত অবলীলায় মালা নিয়ে পথে ঘাটে ঘুরে। আমি অনেক মানুষকে দেখেছি জানেন, হ্যাঁ অনেক অনেক জায়গায় তো ঘুরে বেড়াই কীর্তনের সুবাদে, অনেক লোক দেখি হরি নামের আসলে মালা নিয়েছে, বুঝি হ্যাঁ এই মালা জপ করছে, আমার তাকিয়ে আছে। আমি লক্ষ্য করছি বিড় 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 করে, কি আমাকে গাল দিচ্ছ নাকি বসে আছো? বলে না কীর্তন শুনছি। কোনটা করছো? দুটো কোনোদিন একসঙ্গে হবে না, একটাকে বাদ দিয়ে আরেকটাকে করতে হবে। যার প্রেম যত গভীর তার প্রেমের বহিঃপ্রকাশ তত কম। যার প্রেম গভীর হবে সে হাত পা কাটবে নি, বুক চোখ নাক মুখ কেটে গলায় দড়ি দিয়ে বিষ ফিস খেয়ে একবার একাচা এরকম করবে না সে। হ্যাঁ এগুলো কারা করে? যারা লোক দেখানো প্রেম করে ওরা করে এই সমস্ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন ঘরের মধ্যে তুমি যত খুশি কাঁদো না কেন, তুমি যখন দরজাটা খুলবে ওটা হাসি মুখে খুলবে। কেন জানো? তোমার চোখের জল যদি বাইরের লোকে দেখে না তারা তোমার সুযোগ নেবে। তাই ভগবানের জন্য যখন কাঁদবেন, ভগবানকে যখন নিজের মনের দুঃখ বলবেন, এর মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে রাখা যাবে না। শুধু আপনি থাকবেন আর যার নাম গাইবেন সে থাকবে। চণ্ডীদাস ঠাকুর বীরভূম নানুরে 12 বছর বসে রইল রামের অপেক্ষায়। হ্যাঁ তা ধোপানির জন্য বসে রয়েছে 12 বছর, বুড়ো হয়ে যাচ্ছে তো, একদিনও ফিরে তাকায়নি। 12 বছর পরে কাপড় কাচার ছলে একটু ফিরে তাকিয়েছে। পাড়ার ছেলেরা জিজ্ঞাসা করছে কি ঠাকুর আর কতদিন বসে থাকবে, তোমার তো চুল পেকে গেল। চণ্ডীদাস ঠাকুর উত্তর দিচ্ছে 12 বছর ধরে ছিপ ফেলেছি, এতদিন পরে দেখলাম একটু দড়িটা নড়ে উঠেছে। এই প্রেমের মূল্য তুমি বোঝো না? তুমি এই প্রেমের মূল্য বোঝো না? সবসময় মনে রাখবে জগতে যাই কিছু করো না কেন, যেভাবেই চলো না কেন, তুমি কিন্তু কোনোদিনের জন্য আসল সত্তাটাকে ভুলে যেতে পারো না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য বস্তু আছে, সে সেই লক্ষ্যটা ছেড়ে দিলে চলে না। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। ছোট বাচ্চা মায়ের কোলে আছে, ওর লক্ষ্য সবসময় একটু দুধ পেলে মাকে গিয়ে বিরক্ত করে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। আমার আগে একটা ড্রাইভার ছিল জানেন, আগে যেখানে যেখানে কীর্তনে যেতাম ওকে তো আর বলতুম নি কোথা ঠিক আছে, ও দেখি ঠিক খেয়ে চলে এসেছে। তুই জানলি কি করে? বলে আমি ঠিক জানি, আমি কোথা পাওয়া যায় আমি ঠিক জানি। বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান।
শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য দেখি পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, নিতাই গৌর গোবিন্দে রাঙা চরণ দুখানি। সারা বছর পড়েনি, পরীক্ষার আগের দিন মা সরস্বতীকে ধুলো ঝেড়ে একবারই সন্দেশ টন্দেশ দিয়ে মারুতির মধ্যে বসে বই খুলে পড়তে পড়তে ছিল। গোটা বছর ছিলি কোথা? হ্যাঁ, পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। তারপর রেজাল্ট বেরিয়ে গেল, ইংরেজিতে 5 পেয়েছ, হবে না উপরে। আর গোটা বছর পড়েনি, পরীক্ষার আগের দিন পড়ে নাম্বার পাওয়া যায় নাকি? সারা জীবনে হরিনাম বলেনি, মরার আগের দিন মুখে আসবেই না। যত চেষ্টা করো মুখে আনতেই পারবে না। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানাজনই সদা ফিরে কদার্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। তা বৈষ্ণব মহাজন পদকর্তা লিখতে গিয়ে পদাবলিতে কলম দিচ্ছেন, নৌকোটা যেমন এসে দাঁড়িয়েছে, নৌকোটার সঙ্গে সঙ্গে নৌকোর মাঝিটাও এসেছে। কে? হরি নামের নৌকো খানি, শ্রী গুরু কান্ডাদি উলুচ্ছনি, শ্রী গুরু কান্ডাদি। হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডাদি। হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডাদি। সংকীর্তন করা বলো দুবাহু প্রসাদী, সংকীর্তন করা দুবাহু প্রসাদী। সংকীর্তন করা বলো দুবাহু প্রসাদী, অগ সংকীর্তন করা দুবাহু প্রসাদী। সকল জীব সকল জীব পার হইল, ওগ প্রেমের বাতাসে লোচন দাস পদিয়া রইল, আপনার দোষে সকল জীব হইল। ওগ প্রেমের বাতাসে বাতাসে, ওগ লোচন দাস পড়িয়া রইল, আপনার দোষে। ওগ লোচন দাস পড়িয়া রইল, আপনার দোষে। ওগ লোচন দাস পড়িয়া রইল, আপনার দোষে। বলিয়াক মুখে বলতে নারি, এক মুখে বলতে নারি, আমি এক
মুখে বলতে নারী, আমি এক মুখে বলতে নারী, বলিনি তাই গৌরের লীলা মাধুরী। আমি এক মুখে বলতে নারী, বলি যাই রে প্রেমের বলিহারি। আমি এক মুখে বলিতে নারী, আমি যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলিতে নারী, আমি যদি বলি বছর শত তাই বলিব। যদি বলি বছর এক মুখে বলিতে নারী, এক মুখে বলিতে নারী। অগলোচন দাস বাঁধিয়া রইল আপনার দোষে, অগলোচন দাস বাঁধিয়া রইল আপনার দোষে। সব যে ব্যাপার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে। আপনা দোষে। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। তার মধ্যে বলতে গিয়ে বলবো, কলা গাছ বিরক্ত করছে? যা, তুই মুড়ে দিলি দেখতে পাবে না তো। কলা গাছটাও বুঝছে কোথায় এসে পড়লাম। আমাকে বেঁধে বেঁধে শান্তি হয়নি, আবার মুড়েও দিচ্ছে। যাক, আমি সবার আগে বলতে গিয়ে বলবো, কাগজটা কোথায়? এই যে কাগজটা দিয়েছে, এটা কি আপনারা কমিটির থেকে দিয়েছে? কারা দিয়েছে? ইউটিউব ভাইরা? হ্যাঁ শোনো, এই দুটো বলা যাবে, উপরের 1 আর 2, 3টা বলা যাবে না। তোরা কি আমাকে মার খাওয়াবি নাকি? হ্যাঁ হ্যাঁ, উপরের দুটো বলবো, নিচেরটা খবরদার বলা যাবে না। কেন জানো? এই জন্য বলা যাবে না, সত্য বলার মতো যোগ্যতা থাকলেও সত্য শোনার মতো যোগ্যতা সবার থাকে না। ওই জন্য নিচেরটা বলা যাবে না, বাকি দুটো বলা যাবে। হ্যাঁ, তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, লীলা মাধুর্য যা প্রকাশ হবে এই জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ যদি আস্বাদন করবেন গতকালকের মতো। আর সবার আগে আজকে ভগবানের সখ্য প্রেমের কথা শুনবো আমরা একটু অন্যরকম ভাবে। সখ্য প্রেমের কথা বলতে গিয়ে বলবো, সবসময় ভগবান নিজে মুখে প্রচার করেছেন, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। কৃষ্ণ কেমন না, যে তাকে যেমন ভাবে ভালোবাসবে তার কাছে তেমন। দুর্যোধন দেখে কৃষ্ণ দয়াল নয়, কৃষ্ণ ভয়াল। আর অর্জুন দেখছে কৃষ্ণ ভয়াল নয়, কৃষ্ণ হচ্ছে দয়াল। যে ভগবানকে যেমন ভাবে ভালোবাসবে ভগবান তার কাছে তেমন ভাবে দাঁড়াবে। আজ আমরা ভগবানের বন্ধু নয়, ভগবানের সখার কথা শুনবো হরিসভায় দাঁড়িয়ে। আজকে এই দিনে আপনাদের গ্রামে আমার শেষ অনুষ্ঠান কীর্তন, আর আসতেও পারি নাও আসতে পারি। তা বলতে গিয়ে বলবো ভগবানের সখ্যপ্রীতির কথা শুনবো, আর শুনতে গিয়ে বলবো ভগবানের পরম মিত্র, পরম সখা, কৃষ্ণের সখা সুদামার জীবনী কথা। আর আমি বলতে গিয়ে সবার আগে বলবো, একটু ধৈর্য দিয়ে আস্বাদন করবেন। সকলে ছটফট করে পালিয়ে গেলে হবে না, একটু ধৈর্য দিয়ে বসতে হবে। সবার আগে বলে রাখি, সুদামা কিন্তু কৃষ্ণের বন্ধু নয়। লীলা মাধুর্য যারা আমার আগে অগ্রবর্তী অনেক কীর্তনীয় কাছে শুনেছেন, সবার আগে মনে রাখবেন, সুদামা কৃষ্ণের বন্ধু নয়, সুদামা হচ্ছে কৃষ্ণের সখা। বন্ধু আর সখার মধ্যে অনেক বড় তফাৎ আছে। তফাৎটা কি? বন্ধু কাকে বলে? বন্ধু কাকে বলে জানেন? আপনি যদি 5 দিন কারো কাছ থেকে খান, স্কুলে যাওয়ার সময় ছোলা ভাজা আর মুড়ি, আপনারা কিন্তু নিয়ম করে 6 দিনের দিন তাকে 1 ঠোঙা খেতে দেওয়া, একে বন্ধু বলে। তা যদি না হয় বন্ধুত্ব থাকবে না। একজন বিপদে পড়লে আরেকজন পাশে গিয়ে দাঁড়াবে, সাহায্য করবে, তবেই তো বন্ধু বলে বলা হয় নাকি? এমনি এমনি তো নয়। তাহলে বন্ধু কাকে বলে? রূপ গোস্বামীপাদ লিখছেন কি আগে বন্ধু বলে জানো? বন্ধুশ্চ তমাত্মদেবং
সর্বহিদ্রগতোऽপি, যে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেয় তাকে বন্ধু বলে বলে। সমাহিদ্রগতোऽপি, আপনি তাকে ভালোবাসা দিলে সেও আপনাকে ভালোবাসা দেবে। কিন্তু সুদামা কৃষ্ণের বন্ধু নয়, সুদামা হচ্ছে কৃষ্ণের সখা। কাকে সখা বলে বলে? সখাণঞ্চ আত্মভীতম জীবনাদর্শনম তদোধবি। সখা শব্দের অর্থ হচ্ছে যদি আপনি তাকে ভালোবাসা নাও দেন, সে আপনার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হবে, তাকে সখা বলে বলা হয়। কোনদিন তো কিছু চাইবেই না আপনার কাছে, উল্টে দিলেও আপনি সে নেবে না। উল্টে যদি আপনি বিপদে পড়ে যান, সে হাসতে হাসতে নিজের প্রাণটা পর্যন্ত দিয়ে দেবে, তাকে সখা বলে বলা হয়। বন্ধু আর সখার মধ্যে সব থেকে বড় তফাৎ হচ্ছে এইটা। সুদামা কৃষ্ণের বন্ধু নয়, সুদামা হচ্ছে কৃষ্ণের সখা। তা আমি এইটুকু বলতে গিয়ে বলবো, দাপর যুগের অত্যাচারী রাজা মহারাজ কংসের অত্যাচারে যখন সারা জগৎ বিপর্যস্ত, সেই সময় কৃষ্ণ বলরাম বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছে কংসকে বধ করে দাদু উগ্রসেনকে মথুরার সিংহাসনে বসিয়েছে। আর যখনই দাদু উগ্রসেনকে বধ করে মথুরার সিংহাসনে বসালো, মথুরাবাসীর মনে বড় আনন্দ, কৃষ্ণ এসেছে। হ্যাঁ, সবাই মিলে ছুটে এসেছে। আর এসে ওগো জয় জয় ধ্বনি ওঠে। আস্তে, হ্যাঁ, ধ্বনি মানে কি? চিৎকার নয়, চিৎকার নয়। এই ধ্বনি মানে অনুধ্বনি হবে, শঙ্কর ধ্বনি হবে। হ্যাঁ, জয় জয় ধ্বনি ধ্বনি ওঠে, অনুধ্বনি হৃদয় হরিব। দেখো মথুরা নগরে পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। জয় জয় ধ্বনি ওঠে, ওগো মথুরা নগরে ওগো পাপে মোচন হইল আজি, কৃষ্ণ এলো ঘরে। ওগো পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। ওগো পাপে মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। বলি সবার বড় ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো। বলি সবার ঘরে কৃষ্ণ আইল। সবার বড় ভাগ্য ভালো। বলি কৃষ্ণ আজ ঘরেতে আইল। সবার বড় ভাগ্য ভালো। বলি পাপ মোচে হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। হৃদয় হরিব। হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। কৃষ্ণ বলরাম দুইজন দাঁড়িয়েছে। আচ্ছা, তাহলে কংসের পিতা হচ্ছে উগ্রসেন, যে পরম ধার্মিক, ছেলেটা কংস। তাহলে বাবা যদি ধার্মিক হয়, ছেলে এখানে কংস হয়েছে। বলে কংসের মা পদ্মাবতী, সে মোটেই ভালো মহিলা নয়, তাই ছেলেটা কংস হয়ে গেছে। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো। কেন প্রহ্লাদ? মা কয়াধু বড্ড ভালো ছিল। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। সত্যযুগের ভগবান লক্ষ্মী নারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল,
কলিযুগের ভগবান নিতাই গৌরাঙ্গ যুগল। এখন আশ্চর্যের বিষয় হলো, আমরা যদিও নিতাই গৌরকে আসনে বসিয়ে পুজো টুজো করি, ফুল টুল দেই, কিন্তু নিতাই গৌরকে আমরা আমাদের অন্তর থেকে ভগবান বলে স্বীকৃতি দিতে পারি নাই। যদি নিতাই গৌরের সত্তাকে আমরা অন্তর থেকে মেনে নিতে পারতাম, তাহলে মহাপ্রভুর জন্মদিন হচ্ছে দোল পূর্ণিমার দিন, তাই তো? নিতাই গৌরকে যদি ভগবান বলে আমরা মেনেই নিতে পারতাম, তাহলে দোল পূর্ণিমার দিনে আমরা মদ খেয়ে আনন্দ করতাম না। এখানেই বোঝা যায় যে নিতাই গৌরকে আমরা সিংহাসনে বসিয়ে পুজো দেই ঠিকই, কিন্তু ভগবান বলে এখনো পর্যন্ত মেনে নিতে পারি নাই। আজকে একটা বিশেষ তিথি, জামাই ষষ্ঠী। সেই তিথিকে কেন্দ্র করে আপনাদের গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে। তা আপনাদের গ্রামে এই যে রাধা গোবিন্দের এই যে ঘট বসেছে, বিকেল 4টে থেকে কীর্তনের দল তারা নগর পরিক্রমা করছে। গতকালও করেছে, আজকে করেছে, কালকে কুঞ্জমণ্ডন হবে। তা গ্রামের এই মন্দিরে যে পূজারী ঠাকুর মশাই আছে, তাকে আপনারা যে জিজ্ঞাসা করেননি যে আমাদের গ্রামে যে কীর্তন হচ্ছে আপনি কার নামে ঘটের সংকল্প করে দিলেন? বলেছেন? কেউ বলেননি? ঠাকুর মশাই তো ব্রাহ্মণ, তাকে জিজ্ঞাসা করবেন না? জিজ্ঞাসা করলে জানবেন কি করে? এই যে ঘটের সংকল্প হয়েছে, সংকল্প না হলে কীর্তন শুরু হবে না। এই যে মন্দিরে ঘট বসে ঘটের সংকল্প হয়েছে, এর সংকল্প একা কারণ নামে হয়নি, পুরো গ্রামের নাম বলে হয়েছে, যাতে সবার কল্যাণ হয়। কারণ সবার কাছ থেকে 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা ভিক্ষা করে নিয়ে তারপরে কীর্তন হচ্ছে। কারণ 1-8 টাকায় হরিনাম নয়। যে বাড়িতে 1-8 টাকায় হরিনাম হয়, সেই বাড়ির মালিক ধুতি পাঞ্জাবি পরে থাকে, সে উপোস থাকে, তার নামে সংকল্প হয়। এখানে গ্রামের সবার পয়সা নিয়ে হরিনাম হচ্ছে। এই জন্য গ্রামবাসীর নামে সংকল্প হয়েছে, যাতে সকলের কল্যাণ হয়, হরিনামের কৃপা যাতে সকলে পায়। হরিনামের কৃপার, হরিনামের করুণা, হরিনাম থেকে মঙ্গল গ্রামের মানুষ তখনই পাবে যখন হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ ভোজন করবে, তবে। তা না হলে কোনোদিন পাওয়া যাবে না। আজকে আপনার গ্রামে কীর্তন হচ্ছে, আপনি বাড়িতে মাংসের ঝোল ভাত খেয়ে হরিনাম শুনতে আসছেন, আপনি কি ভাবলেন হরিনামের কৃপা পেয়ে যাবেন? কোনোদিন পাবেন না। শতজন্ম করিলেও নাম সংকীর্তন, তথাপি ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। শুধুমাত্র প্রেম ভক্তি দিয়া তারে ভজে যেই জন, সেই জন ব্রজে পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আমার বাবা বলতেন যে মেদিনীপুরে তো প্রচন্ড গরম, তা আমাদের গ্রামে 4টে জলের কল আছে, তো তুমি কীর্তন করে অনেকগুলো টাকা জমিয়েছো বলে নিজের বাড়িতে একটা কল বসিয়েছো। এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে দেখা যায় যে গ্রামে জলের কলগুলোতে জল ওঠে না, সব লিয়ার ফেল হয়ে যায়, গরম তো। তোমার বাড়ির কলটা ব্যক্তিগত কল, অনেক ডিপ থেকে লিয়ারটা নিয়েছো, একটু ধীরে ধীরে ঝিরিঝিরি করে জল পড়ছে। তো একাদশীর দিন তুমি দুতলার বারান্দায় দাঁড়িয়ে মালা তিলক হাতে নিয়ে, জপের মালা হাতে নিয়ে জপ করছো, আর ঠিক এমন সময় তুমি দেখতে পেলে গ্রামের কিছু মা বউ বোনেরা তোমার বাড়ির কলে জল আনতে এসছে। তো তারা জল আনতে এসছে বলে তুমি তাদেরকে তো ঘাট ধরে আর তাড়িয়ে দিতে পারলে না। তুমি কি করলে, তারা যখন জল নিয়ে চলে গেল, রাত্রেবেলায় গিয়ে বাড়ির কাজ হয়ে যাওয়ার পরে তুমি কলটাতে একটা তালা চাবি লাগিয়ে দিলে, যাতে কেউ আর না নিতে পারে। তারপর বলে তারপরে কিছু নয়, তুমি মনে রেখো বাবা, জীবনের শেষ দিনে কিন্তু তোমাকে জল বিনেই চলে যেতে হবে। এই মালা তিলক তোমাকে বাঁচাতে পারবে না।
ভক্ত হতে চাইলে আগে ভদ্র হয়ে যেতে হবে। তাই আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম কি করে বুঝবো আমি ভদ্র হয়েছি। বলে কি করে বুঝবে জানো, যেদিন দেখবে তুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছ, পাড়ার ছেলেরা তোমাকে দেখে টোন টিটকিরি কাটছে, তোমাকে কটু কথা বলছে, তাদের টোন টিটকিরি শোনার পরেও যদি তোমার মনে কোনো রাগ না জন্মায়, তবে তুমি জানবে তুমি ভদ্রতার প্রথম ধাপিটা পেরিয়ে চলে গেলে। হাতিটা যখন রাস্তা দিয়ে চলে যায় না, কুকুরগুলো বড্ড ঘেউ করে। তা হাতিটা বলে তোমরা আমার পিছনে ঘেউ ঘেউ করছো কেন, আমার কি দোষ? তা কুকুরগুলো ওকে চিৎকার করে বলে ওঠে তুমি এত বড় হলে কিসের জন্য, একটু ছোট হতে পারলে নি আমাদের মতো? তা হাতিটা বলে দেখো আমি তো ইচ্ছা করে বড় হইনি, ভগবান আমায় বড় বানিয়েছে, বিধাতা আমায় সৃষ্টিটাই বড় করে করেছে। তা তোমরা ভগবানকে গিয়ে জানাও যে আমাকে কেন বড় করলো। কুকুরগুলো বলে না, আমরা ভগবানকে কিছু বলবো না, আমরা ঘেউ ঘেউ করে চিৎকার করে তোমাকে নিজের জায়গায় টেনে নামিয়ে আনবো। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়ে, কামড়ের চোটে বিষ, দাঁত ফুটে বিষ লেগে গেল গায়ে। রাত্রে বেচারা বিষম ব্যথায় গোটা রাত্রিতে জাগে, মেয়েটি তাহার করে হায় হায়, জাগে শিয়রের আগে। বাপকে সে বলে ভৎসনা ছলে, কুকুরের ছিল দাঁত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? আরে যখন কুকুরটা তোমায় কামড়েছে তুমি ঘুরে একটা কামড় দিতে পারলে নি, তাহলে শোধবোধ হয়ে যেত। মেয়ে বলছে আছে, মেয়েদের বুদ্ধি বরাবরই একটু কম হয়, ওই যত সুন্দরী হোক, হাঁটুর নিচে বুদ্ধি। হ্যাঁ, বাবা তো আর মেয়ের কথায় রাগ করতে পারে না। বাবা মেয়েকে কাছে ডেকে কোলের মধ্যে বসে বলছে মা, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? ও তো কুকুর, ওর কাজই হচ্ছে ঘেউ করা। যে রাস্তায় মদ খেয়ে উল্টে পড়ে আছে ওকে টোন টিটকেরি করে না কেউ। যে নামমালা হাতে নিয়ে হরিনাম গাইতে গাইতে রাস্তা দিয়ে চলে যায় ওকে সবাই টোন টিটকিরি করে। কেন জানেন? কেন বলুন তো? যে রাস্তায় পড়ে আছে ও তো পড়েই আছে, ওকে আর কত নিচে নামাবো, তাই ওর পিছনে লেগে লাভ নেই। বরং যে মালা তিলক নিয়ে চলে যাচ্ছে, সমাজ বুঝে গেছে ও আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, ওকে টেনে নিজেদের জায়গায় নামাও। আমি এমনও মানুষ দেখেছি রাত 12টা পর্যন্ত জেগে বসে আছে, ভাত খায় না। কি রে খাবি না? বলে না আজ পূর্ণিমা। তাহলে 12টা পেরিয়ে গেলে 12টা 1, বলে এইবারে মাংস দিয়ে খাবো, পরের দিন পড়ে গেছে। কি নিয়ম পালন করছে? কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। ভগবান 10 বার এসেছেন পৃথিবীতে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। সত্য যুগে 5 বার, ত্রেতা যুগে 2 বার রাম পরশুরাম, দ্বাপর যুগে 1 বার কৃষ্ণ, কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। তাহলে এই যে 10 অবতার হয়ে ভগবান এলেন, এর মধ্যে তো চৈতন্য মহাপ্রভুর নাম নেই। তাহলে মহাপ্রভুকে অবতার বলে বলছে কেন? এই যে কীর্তনের দল যারা হরিনাম গাইছে, ওরা বিকেল বেলা গাইছিল অবতারের সার গোরা অবতার, কেন না চিনিলি তারে? তাহলে অবতার হিসেবে যার নামই নেই তাকে অবতার বলছে। এখন আমরা গাইছি কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। আবার কেউ ভাই বড় অবতার, ভাই বড় অবতার, পতিতের বিলাওলো প্রেমেরও ভান্ডার। তাহলে মহাপ্রভুকে অবতার বলছি কেন? বলে মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু হচ্ছে অবতরী। হরিনাম শুনতে গেলে, কীর্তন শুনতে গেলে, কীর্তনের কিছু প্রাইমারি বেসিক রুলস আছে যেগুলোকে মেনে কীর্তন শুনতে হয়। তবে যে কীর্তন গাইবে তাকে সেটা ধরিয়ে দিতে হবে। সে যদি মুখস্থ বিদ্যায় গায় তাহলে ধরাবে কি করে? রাধা কৃষ্ণকে মাঝখানে দিয়ে নিতাই গৌরকে দুদিকে দাঁড় করিয়ে দেওয়া আছে। দেখুন আপনাদের মন্দিরেও সেটা আছে, আমাদের ঘরেও ছিল, এখন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, রাধা কৃষ্ণকে মাঝখানে দিয়ে নিতাই গৌরকে 2 দিকে দাঁড় করিয়ে দিলে দেখতে কেমন লাগে বলুন তো? বেশ কিছুক্ষণ যদি তাকিয়ে থাকা হয় 4টে ঠাকুরের দিকে, দেখে মনে হয় মাঝখানে রাজা আর রানী বসে আছে, আর দুদিকে 2টো সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। খালি গায়ে বেশ 7টা চেহারা, লম্বা চওড়া আছে তো। হ্যাঁ, নিতাই গৌর।
রাধা কৃষ্ণের উপরে অ্যাটাক হলে ওরা আগে বুক পেতে দেবে, এই দেখো আমাদের মারো। আবার খালি গায়ে আছে, বডিটা দেখাচ্ছে, সিকিউরিটি গার্ডের বডি রোগা পাতলা হলে চলবে না, মোটা সোটা হতে হবে। রাধা কৃষ্ণকে যদি একটা আসনে বসাতে হয়, নিতাই গৌরকে পাশে আরেকটা আসন পেতে বসাতে হবে, তবে যোগ্য সম্মান দেওয়া হবে, না হলে হবে না। রাধা কৃষ্ণ দাপর যুগের ভগবান, নিতাই গৌর কলি যুগের ভগবান। তুমি সম্মান দাও, সম্মান দিলে তো সম্মান পাবে, না দিলে পাবে কি করে? বৈষ্ণব মহাজন পদকর্তা বলছে, জড় জগতের নৌকায় উঠতে গেলে নৌকোতে ভাড়া গুনতে হয়, 5 টাকা হোক 10 টাকা। আর মহাপ্রভু যে হরিনামের নৌকোটা নিয়ে এসেছে, এতে উঠতে গেলে কোনো ভাড়াই দিতে হয় না, বিনা পয়সায় পার হয়ে চলে যাওয়া যায়। তাহলে বাবা যদি ছেলেকে সম্পত্তি দেয়, দলিল করে কাগজে লিখে দিতে হবে, তবে তো ছেলে বুঝবে বাবা দিল, নাহলে বুঝবে কি করে? বৈষ্ণব মহাজন বলছে, আমিও তোমাকে লিখে দিলাম, হরিনামের নৌকায় উঠতে পয়সা লাগে না। ওগো আমার ওগো আমার চৈতন্য ঘাটে ওগো আদান, আদান কোনো দান লাগবে না, আদান খেয়াবয়। দেখো জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। আমার চৈতন্য ঘাটে ছুটে ছুটে যায় গৌর ডাকে, ছুটে যায় আমার নিতাই ডাকে, ছুটে যায় ছুটে যায় আমার চৈতন্য ঘাটে অগয়াদান খেয়াবা অনায়াসে পারে ওগো জড়য়ন্ধ আদর সব অনায়াসে পার হয়। অগজনয়ন্ধ আতুর সব অনায়াসে পার হয়। সে যে লয়ে হরি নামের তরি, 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 ও যে নদিয়াতে অবতরী, সে যে লয়ে হরি নামের তরি, ও যে নাম সংকীর্তন প্রচার করি, লয়ে হরি নামের তরি, জীবের হাতে ধরি আর
পায়ে পড়ি সেই যে লয়ে গাড়ি নামের তরি দেখো হরি হয়ে বলছে হরি সেই যে লয়ে গাড়ি নামের তরি ও যে আমাদের সবার গৌর হরি সেই যে লয়ে গাড়ি নামের তরি দেখো প্রলোকের হরি ভুলকে নাম ধরি নামের তরি আজ মুখে বলে হরি হরি তাই গৌর হরি হরি মুখে বলে ঘটি লয়ে ঘটি নামের তরি লয়ে ঘটি নামের তরি ও গো জনয়ঙ্গ আ তুদিস অনায়াসে পারে